Hi everyone, I am Engineer 20 Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 20 Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজার খোঁজ বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ ইন্ডেক্স 3.85 বৃদ্ধি পেয়ে 5,864.09 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে 443.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্র্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে বুলিঞ্জার ব্র্যান্ডের আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হতে দেখা যাচ্ছে এবং গ্রিন কালার একটি ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, যেটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 উপরে আছে। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। একীভূত হচ্ছে শেয়ার বাজারের দুর্বল 5 ব্যাংক। দেশের দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে স্বেচ্ছায় একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের সঙ্গে ধুঁকতে থাকা পদ্মা ব্যাংক। আরও বেশ কয়েকটি ব্যাংক একীভূত হওয়ার চূড়ান্ত তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে বিভিন্ন ব্যাংকের মালিকানায় থাকা পরিচালক ও চেয়ারম্যানরা বৈঠক করেন। বৈঠকে 10টি দুর্বল ব্যাংককে বিভিন্ন সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। এই তালিকায় রয়েছে পদ্মা ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, বিডিবিএল বেসিক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার এবং আইসিবি ইসলামী ব্যাংক। শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার এবং আইসিবি ইসলামী ব্যাংক। গত মার্চ মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তি করছে পদ্মা ব্যাংক। এর মধ্যে দিয়ে ব্যাংক একীভূত হওয়ার ধারা শুরু হয়। ডিভিডেন্ড ইপিএসের ঘোষণা তারিখ জানালো 6 কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত 6 কোম্পানি ডিভিডেন্ড ও মুনাফা প্রকাশ করার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, জেনারেশন আমরা নেটওয়ার্ক। এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স 31শে ডিসেম্বর 2023 তারিখের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। জেনারেশন আমরা নেটওয়ার্ক চলতি অর্থবছর তৃতীয় প্রান্তিক অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এক্সিম ব্যাংকের বোর্ড সভা 22শে এপ্রিল, শাহজালাল ইসলামী ব্যাংক 17ই এপ্রিল, ডাচ বাংলা ব্যাংক 22শে এপ্রিল, মেঘনা ইন্স্যুরেন্স 22শে এপ্রিল, জেনারেশন 28শে এপ্রিল, আমরা নেটওয়ার্ক 16ই এপ্রিল অনুষ্ঠিত হবে। 8,000 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে পাওয়ার গ্রিড। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পিজিসিবি সাধারণ শেয়ার ও অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু সম্পন্ন করেছে। কোম্পানিটি 10 টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের সঙ্গে 10 টাকা প্রিমিয়াম সহ মোট 20,10,80,000 সাধারণ শেয়ার ইস্যু করেছে, যার মূল্য 402,60 লাখ টাকা। অন্যদিকে 10 টাকা অভিহিত মূল্যের 764,11,06,023টি অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে, যার মূল্য হবে 7,641,10,60,230 টাকা। অর্থাৎ সাধারণ অগ্রাধিকারমূলক শেয়ার মিলিয়ে 8,043,26,60,230 টাকার শেয়ার ইস্যু করবে পাওয়ার গ্রিড। বিডি থাই অ্যালুমিনিয়াম অর্থ বছরের 2 প্রান্তিকে জুলাই হতে ডিসেম্বর 2023 কোম্পানি শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে 14 টাকা 45 পয়সা। আগের বছর একই সময়ে ছিল 14 টাকা 14 পয়সা। বছরের ব্যবধানে কোম্পানি সম্পদ মূল্য বেড়েছে 38 পয়সা। বিস হ্যাচারি 2 প্রান্তিকে জুলাই হতে ডিসেম্বর 2023 কোম্পানি শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএভিপিএস
দাঁড়িয়েছে 11 টাকা 47 পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির সম্পদ মূল্য ছিল 10 টাকা 58 পয়সা। বছরের ব্যবধানে কোম্পানির সম্পদ মূল্য বেড়েছে 89 পয়সা। এমআর ওয়েল অর্থবছর 2 প্রান্তিকে জুলাই থেকে ডিসেম্বর 2023 কোম্পানির শেয়ার প্রতি NAVPS দাঁড়িয়েছে -8 টাকা 70 পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল -10 টাকা 37 পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্যে লোকসান কমেছে 1 টাকা 67 পয়সা। ফাইন ফুডস অর্থবছরে 2 প্রান্তিকে জুলাই ডিসেম্বর 2023 কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য NAV দাঁড়িয়েছে 10 টাকা 81 পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির সম্পদ মূল্য ছিল 10 টাকা 55 পয়সা। বছরের ব্যবধানে কোম্পানির সম্পদ মূল্য বেড়েছে 26 পয়সা। জেমিনি সি ফুড অর্থবছরের 2 প্রান্তিকে জুলাই ডিসেম্বর 2023 কোম্পানি NAVPS হয়ে দাঁড়িয়েছে 19 টাকা 61 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 14 টাকা 30 পয়সা। বছরের ব্যবধানে কোম্পানির সম্পদ মূল্য বেড়েছে 5 টাকা 31 পয়সা। অলিম্পিক ইন্ডাস্ট্রি অর্থবছর 2 প্রান্তিকে জুলাই থেকে ডিসেম্বর কোম্পানির NAVPS দাঁড়িয়েছে 49 টাকা 88 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 47 টাকা 60 পয়সা। বছরের ব্যবধানে কোম্পানির সম্পদ মূল্য বেড়েছে 2 টাকা 28 পয়সা। রংপুর ডেয়ারি অর্থবছর 2 প্রান্তিকে জুলাই হতে ডিসেম্বর 2023 কোম্পানির সম্পদ মূল্য শেয়ার প্রতি সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে 16 টাকা 78 পয়সা। আগের বছর ছিল 16 টাকা। বছরের ব্যবধানে কোম্পানির সম্পদ মূল্য বেড়েছে 78 পয়সা। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি এর পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম, কিন্তু আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই কারণে দেশবন্ধু পলিমার এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। ভালো লাগলে এই ভিডিওটি দেখতে পারেন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল নামে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজারে নিয়মিত প্রতিদিন ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবলী সম্পদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ শিক্ষাপাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এখানে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত স্টক মার্কেটে তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডসকে স্টক মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। দেশবন্ধু পলিমার লিমিটেড এ ট্রেডিং কোড হলো দেশবন্ধু। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 35 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 15 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 61.365 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 56.46 কোটি টাকা। লাস্ট AGM held on 27th November 2023 for the year ended 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,13,65,150টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 9th April 2024 P ratio হলো 60.51। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.47, 20 সালে 0.1, 21 সালে 0.2, 22 সালে 0.47 আর 2023 সালে EPS হচ্ছে 0.59, অর্থাৎ EPS এর গ্রোথ কম। NAV পার শেয়ার 2019 সালে ছিল 10.72, 20 সালে 10.48, 21 সালে 18.07, 22 সালে 18.21, 2023 সালে 19.2, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 2.874 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 3.596
কোটি টাকা, অর্থাৎ প্রফিট 2023 সালে এসে বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল্ড ইজ 1.06। লিস্টিংয়ের এই কোম্পানিটি শেয়ার বাজারে 2011 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023। স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 33.54% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 14.24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 29 ফেব্রুয়ারি 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বেড়ে হয়েছে 16.55% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 52.22% শেয়ার, কিন্তু 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমে হয়েছে 49.91% শেয়ার। আর এই পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যেহেতু ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 84.901 কোটি টাকা এবং লং টার্ম লোন 52.266 কোটি টাকা। দেশবন্ধু পলিমারের সর্বমোট শেয়ার হলো 6,14,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,06,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,02,00,000, আর পাবলিকের কাছে রয়েছে 3,06,00,000 শেয়ার। এখন দেশবন্ধু পলিমার লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটির বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ড স্পর্শ করে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হচ্ছে। যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটা দেখতে পাচ্ছেন, এবং MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে আবার পুনরায় ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি ইনভেস্টিং ক্যাটাগরি একটি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।